অবস্থান করতেছি, কিছুক্ষণের মধ্যে পার্কের ভিতর ঢুকবো। পার্কের মধ্যে আশেপাশের জায়গাটা অনেক মনোরম পরিবেশ, অনেক সুন্দর লাগতেছে। আমরা 3 বন্ধু আজকে ঘুরতে আসছি। এখানে চৌধুরানী বাজার থেকে, রংপুর জেলার চৌধুরানী বাজার থেকে, পীরগাছা থানার চৌধুরানী বাজার থেকে প্রায় 12 কিলোমিটার হয় সুন্দরগঞ্জ রোড, গাইবান্ধা রোডে। টিকিট কত করে? খাওয়া হয়ে গেল ভাই। টিকিট কত করে? 20 টাকা। না, 3টের টিকিট না। ছোট বাচ্চাদের খেলাধুলা করার জায়গা। এটি মূলত একটি বিশাল পুকুরের উপরে পার্কের মতো, পার্কই বলা চলে। এই হলো আমাদের গেটের প্রবেশ টিকিট, 20 টাকা করে মূল্য নিছে। সোনারায়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা সরোবর পার্ক অ্যান্ড রিসোর্ট। এখন এই টিকিট নিয়ে যাব। চলো, আমরা 3 জন আসছি, 3টি টিকিট। এখন পার্কের ভিতরে যাব, ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। ততক্ষণে আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। ওই 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 আচ্ছা আচ্ছা, মূলত গাড়িটি করতে হবে। এখন আমাদের বাইকগুলো গ্যারেজ করতে হবে, বাইক নিয়ে ঢুকতে দেওয়া হয় না, তো আমরা এখানে বাইকগুলো রাখবো। বাইকগুলো এখানে, বাইকের পাশে সুন্দর একটি ভিউ। তো সুন্দর একটি রিসোর্ট, আপনারা চাইলে এখানে রিসোর্ট ভাড়া করে থাকতে পারেন। মনোরম দৃশ্য। ভিতরে তো বিড়ি খাওয়া যায়। তো এইখানে এই যে গাড়ির টিকিট কাটতে হয়, গ্যারেজ। তারপর এখন আমরা যাব ভিতরের দিক। ছোট বাচ্চাদের জন্য সুন্দর খেলনা, শিশু পার্কের মতো। আমি তো তুলি ভালো ছবি, ভালো লাগার তো কারণ আছে। আর জায়গাটাই এত সুন্দর যে আপনারা সুন্দর করে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, পিক উঠাইতে পারবেন। এখানে পুকুর পাড় সুন্দর, সত্যি জায়গাটা সুন্দর। আমাদের ওই দিকে আলিবাবা থিম পার্কের থেকে এই জায়গাটা অনেক সুন্দর। আমরা একটু পুকুর পাড়ে নামবো। ও একদম নিচ পর্যন্ত নামা যায়, পানির কাছাকাছি। পুরো বিশাল পুকুর, পুকুরের চারপাশ বাঁধা। বাইরে যাব। কিন্তু আশেপাশে
কোথাও ময়লা ফেলবেন না। এই যে ডাস্টবিন, অনেক সুন্দর একটি ডাস্টবিন, এখানে ময়লা ফেলতে হবে। আর এখন আমরা সামনের দিকে অগ্রসর হব। আসো তোমরা সবাই আসো। এইদিকেও যাব পরে, আগে এই দিক থেকে ঘুরে আসি। ক্লোজ, ওইটা কোনো কারণে বন্ধ করে রাখা হয়েছে। চারদিক পুকুর পাড়, এইদিকে পুকুর পাড়। না, আমার ফ্রেন্ডরা ওইদিকে যা গেছে তো ওই দিক থেকে ঘুরে আসি। ওইদিকে যাওয়ার আগে আমার বন্ধু বললো এইদিকে সুন্দর একটি ছবি তোলার মতো জায়গা। সত্যি এসে দেখলাম সুন্দর একটি জায়গা, খুবই জোস। এত সুন্দর জায়গা আসলে ঘোরার মতো। ফ্রি টাইম রংপুর বিভাগের মধ্যে, রংপুর জেলার মধ্যে কেউ আসলে ঘুরে যেতে পারেন। এইদিক আসলে আরও বড় করবে পার্কটা, এখনও ছোট, এখনও সংস্কার চলতেছে। নতুন নতুন ফুলের বাগান, নতুন নতুন পুকুরকে ঘিরে এই দিক যাতায়াত বন্ধ করে দিছে। এদিক সুন্দর সুন্দর জায়গা। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে গানটি মনে পড়লো এই দিক ঘুরতে ঘুরতে। আমি আসলে ঘুরতে ভালোবাসি, ঘোরাই আমার কাজ, ঘোরাই আমার স্বপ্ন। একদিন হয়তো পুরো পৃথিবী না ঘুরতে পারলেও কয়েকটা দেশ ঘুরতে পারবো ইনশাল্লাহ, আশা রাখি। এগুলো মনে হয় সৈদি খেজুর, আশা করি পরের বছর আসি খেজুর খাইতে পারবো। ফল পাবো, ফল। তুমি বলো কিছু। আসিফ, আমার ফ্রেন্ড আসিফ অ্যান্ড তুষার আমার সঙ্গে আসছে। ওরা আমার আজকের ভ্রমণ সাথী, পার্টনার বলতে পারেন। একটু দেখাও, আমরা একটু দেখাই। তো ওরা নিজেদের দেখাইতে বলতেছে। এই যে আমার ফ্রেন্ড আসিফ, এ তুষার। অনেক সুন্দর জায়গা, ঘোরার এক্সপিরিয়েন্স আমাদের তিনজনেরই আছে। তো আজকে ছোট হওয়ার একটু মন ইচ্ছা হইলো, আসলাম। দোলনায় দুলবো এখন। তুমি একটু ভিডিও নাও আমাদের। আসো, এগুলো আসলে ছোট বাচ্চাদের, আমাদের জন্য না। খুব সুন্দর আছে। দেখছে তুমি কি ভিডিও করতেছো? এখন রানিং আছে? এখনো রানিং মানে ভালো। একটু আমি একটু এখানে দেখি কেমন লাগে, একটু উপভোগটা করি। যাই হোক, একটু ভিডিও করো না আমাকে। এই দেখ, হেভি দেখা যায় না? এখন তুমি আমাদের দুজনকে একটু ভিডিও করো। ওইদিকে যাও। তুমি ও বাবা, আমরা এখন ওয়াচ টাওয়ার, একটি ছোট ওয়াচ টাওয়ারের মধ্যে উঠবো, দেখি কি ভিউ পাওয়া যায় উপর থেকে। তো বন্ধুরা, চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে এমন অ্যাডভেঞ্চার ভিডিও পেতে হলে পাশে থাকবেন। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমাকে সাপোর্ট দিবেন যেন আবার নতুন নতুন জায়গা ভ্রমণ করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। একটা ভিডিও, একটা ভিউ আসবে এখান থেকে। ওয়াও, অনেক সুন্দর একটি ভিউ। একটু ওয়াইড অ্যাঙ্গেল করি আর জোর আসবে। পার্কটা অনেক সুন্দর হবে, আরো আরো যতদিন যাবে পার্কের রূপবৈচিত্র্য আরো সুন্দর হবে, আধুনিক হবে, পর্যটন আসবে, অনেক মানুষ ঘুরতে আসবে। তো এখন এরিয়া ছোট হলেও এখানে অনেক অতিথি পাখিরাও আসে। পছন্দের একটি ফুল, বিশাল পদ্ম গাছ, পদ্ম পুকুর।
একটা তো পদ্ম নাই। গ্রাম বাংলার যেমন বৈচিত্র্য, গ্রাম বাংলার বিলে ঝিলে যেমন পদ্ম পাওয়া যায়, এখানে পুকুরে পদ্ম, অনেক পদ্ম গাছ, হয়তো এখন ফুল নাই কিন্তু পদ্ম ফুটলে অনেক সুন্দর লাগে। সবগুলা ডাটা এগুলা সবগুলাই পদ্ম ফুল ছিল, শুকিয়ে গেছে। তো ওই দিকে রিসোর্টটায় যাবো আসিফ, চলো। এটা কি ডাক বাংলার মতো লাগতেছে আসিফ মামা? এটা ডাক বাংলার মতো লাগতেছে না? এটা আমি বলতে পারলাম না কি ঘর, কিন্তু এটা পুরো একটি ডাক বাংলার মতো বা ভূতের ঘরের মতো লাগতেছে। অনেক সুন্দর বসার জায়গাটা। তো এইখানে অনেক নাম দেখলাম, তো আমার নিজের নামটি এই গাছের মধ্যে লিখে রাখলাম। পুরা পুকুর পাড়টা ঘুরলাম, এখন সামন দিকে যাব। দেখার মতো অনেক কিছু আছে এখানে, বড়ই গাছ, বড়ই ধরছে অনেক। এখানে একটি বিষয় ভালো যে সব রকমের ফলের গাছ, ফুলের গাছ লাগানো হয়েছে। একসময় এই পার্কটি আসলে জনপ্রিয় হবে, ভালো জনপ্রিয় হবে এই পার্কটি। এর আয়তন বিশাল আয়তন, এখন কাজ চলতেছে। তো আশা করি যে আগামীতেও ভালো ভিউ করতে পারবে এনারা। দেখার বিষয় কি হয়। সুন্দর একটি বাগান বিলাস, পিঙ্ক কালার বাগান বিলাস দেখে থামলাম। আমি ঘুরতে ভালোবাসি, আবার একজন বৃক্ষপ্রেমীও বলতে পারেন। আর আমার চোখে এই গাছটি আসলে অনেক সুন্দর লাগলো, তাই থামলাম দেখার জন্য। এটি অনেক সুন্দর একটি গাছ, দেয়ালের মধ্যে আটকে থাকে। তো খুবই ভালো লাগলো, এই প্রথম দেখলাম এই গাছটি। আসুক, থাকো, তুমি বড় হও, বিশাল হও, আসবেন। বসার মতো সুন্দর জায়গা, ছবি তোলার মতো। এই যে পুকুরের মাঝে একটি রাজহাঁস, রাজহাঁস তো নয়, এটি কৃত্রিম একটি রাজহাঁস তৈরি করা হয়েছে, যেটা আবার চলে। পা দিয়ে মনে হয় চালাতে হয়। আর দুপাশে ডালিয়া ফুল, সূর্যমুখী ফুল দিয়ে ভরাই ফেলছে। জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও, সুন্দর অনেক। ঘুরতে ঘুরতে একদম গেটের সামনে চলে আসলাম, বিদায়বেলা। এখন একটু আর একটু ঘুরবো, ঘোরার পর বিদায় নেব। আসলে বড় হয়ে গেলে আমরা সবাই ছোটবেলাকে খুব মিস করি। ছোটবেলার খেলনাগুলাও মাঝে মাঝে বের করে দেখি, অনেক ভালো লাগে, চড়তে ভালো লাগে। আসলে ছোটদের সব কিছুই ভালো লাগে। তো আসলাম ছোটদের খেলনা, এইখানে অনেক সুন্দর একটি খেলনা। তো চড়বো, উঠবো। এটা এখনো ঠিকভাবে চালু হয় নাই, তবে কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। সুন্দর একটি দৃশ্য। উঠলাম, ভালো লাগলো। পার্কটি নতুন, কাজ সম্পূর্ণ হয়নি, কাজ আরও চলবে। এই যে এখানে নতুন নতুন করে আরও খেলনা বা কোনো